আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি সূরা ফাতিহা শিক্ষা ক্লাস। আমাদের ধারাবাহিক পবিত্র কুরআনুল কারীম শিক্ষা ক্লাসের আজকের বিষয় পবিত্র কুরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ সূরা উম্মুল কুরআন সূরাতুল ফাতিহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এখানে আলহামদু হাই হদ্দি, একটা হচ্ছে হাই হদ্দি আর একটা হাই হাওয়াজ। আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আর এটাও হাই হদ্দি। আর রহমানির রহিম। আর রহমানির রহিম। মিম খারা জবর মা, এক আলিফ টান হবে। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একটু ধাক্কা লাগবে। ইহদিনাস সিরাতাল المستقيم. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت
أنعمت عليهم عليهم هاي هواز عليهم غير المغضوب عليهم غير المغضوب عليهم 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 ولا الضالين ولا الضالين ولا الضالين آمين. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত শিক্ষার্থী ভাই ও বোনেরা, এই সূরার কেন এত গুরুত্ব, কেন এত ফজিলত আমরা একটু দেখে আসি। পবিত্র কুরআনুল কারীমের সূরা ফাতিহার ফজিলত, এটির ফজিলত অনেক এবং অপরিসীম, অত্যন্ত ব্যাপক ফজিলত রয়েছে এই সূরা ফাতিহার। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কসম সেই মহান সত্তার যার কুদরতি হাতে আমার জান বিদ্যমান। তাওরাত, জবুর, ইনজিল ও কোরআনে সূরা ফাতিহার চেয়ে অধিক মর্যাদাপূর্ণ অন্য কোনো সূরা নাযিল করা হয়নি। সুতরাং এর মর্যাদা অনেক। শুধু তাই নয়, হযরত হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক যখন কোনো মানব গোষ্ঠীর উপর কোনো শাস্তি অবধারিত করেন অথবা তাদের মধ্য হতে কোনো বালক পবিত্র কোরআনের সূরা ফাতিহা পাঠ করে এবং আল্লাহ পাক তা শ্রবণ করেন, তখন আল্লাহ পাক উহার বরকতে তাদের থেকে 40 বছর পর্যন্ত ওই শাস্তি উঠিয়ে দেন। সুবহানাল্লাহ। এছাড়াও সূরাতুল ফাতিহার অনেক ফজিলত রয়েছে। যেমন ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতিহা পাঠ করে 40 বার পানিতে ফুঁক দিলে অর্থাৎ দম করলে জ্বরে আক্রান্ত রোগীর চেহারায় ছিটিয়ে দিলে জ্বর দূরীভূত হয়ে যায়, জ্বর থেকে আরোগ্য লাভ হয়। সুবহানাল্লাহ। তাছাড়াও যাবতীয় বিপদ, আপদ, বালা, মুসিবত, মুদ্রা ঘটায় সামগ্রিক জীবনের প্রতিটি চলার ক্ষেত্রে সমস্ত বিপদ আপদ থেকে পানাহা চাওয়ার একমাত্র মাধ্যম হিসেবে সূরা ফাতিহাকে চুজ করা যেতে পারে। সম্মানিত শিক্ষার্থী ভাই ও বোনেরা, এই সূরাতুল ফাতিহার আরো অনেক অনেক ফজিলত রয়েছে এবং এই সূরার গুরুত্ব অপরিসীম। যেমন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, যখন তুমি সূরা ফাতিহা ও ইখলাস পাঠ করবে, মউত ছাড়া সমস্ত বিপদ হতে তুমি মুক্ত থাকবে। আল্লাহ পাক আমাদের সকলকে সূরা ফাতিহার সঠিক বুঝ এবং জ্ঞান দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।